আজ মহা অষ্টমী, আর অষ্টমীতে তো আমরা অনেকেই নিরামিষ খাবার খাই। তাই আজ অষ্টমী স্পেশাল পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি দারুণ স্বাদের কাজু কিশমিশ পনির। পনিরের এই রেসিপিটা কিন্তু সত্যিই দারুণ খেতে হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমরা চাইলে এটা লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে বেশ কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এবার এর সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই, আর অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন এই মশলার মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা প্যানে একটু সাদা তেল গরম করে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে আর সাথে স্বাদ মতো নুন দিয়ে পনিরগুলোকে একদম হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর প্যানের ওই বাকি তেলের মধ্যেই একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখন এটাকেও হালকা করে একটু ভেজে নিয়ে তারপর বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো, আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। এবার সবটা একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর শেষে গ্রেভিটা বেশ একটু ঘন মতন হয়ে এলেই তারপর এর মধ্যে একটু করে গরম মশলা গুঁড়ো, একটু কাসুরি মেথি আর একটু ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাজু কিশমিশ পনির। তাহলে আজকের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো। আর দুর্গাপূজা স্পেশাল প্রতিদিন তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও নবমী স্পেশাল দারুণ স্বাদের কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।